আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা গতকাল থেকে নিয়ে মানে ঈদের দিন থেকে নিয়ে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন এখন পর্যন্ত ঘোরার নিয়তে বাসা থেকে একটা কদম পর্যন্ত কোনো জায়গায় বের হই নাই। হ্যাঁ, এখন বলতে পারেন কেন বের হন নাই, আসলে কারণ অনেক কিছুই থাকতে পারে। তার মধ্যে দুই একটা কারণ আপনাদেরকে দেখাই। যেমন ধরেন গত শুক্রবারে ধান কাটছি, এখন পর্যন্ত ধান শুকানো হয় নাই। তারপরে মনে করেন যে আগে যেগুলা করছি ওইগুলা তো তেমন একটা বেশি হয় না, কোনো মতো আর কি হয়েছে। ধানে মনে করেন যে ওই নদীতে বা মানে ওই যে জ্বালা পারলে যেরকম মানে ধানের ভিতরে যেরকম গ্যাস দিয়ে দেয়, হ্যাঁ, ওই রকম গ্যাস দেওয়ার অবস্থা। তো গতকাল মানে রোদ উঠছিল ঈদের নামাজের পর। হ্যাঁ, তার মানে একটা কারণ এই যে মানে ঈদের নামাজের পর আর কি যে রোদ উঠছে, তখন আর কি ধান লাইরে দেওয়া হয়েছিল, এরপরে খের লাড়া হয়েছিল। আজকেও সেম অবস্থা, আপনার ধান লাড়ছি, এরপরে হচ্ছে খের যে শুকানোর কথা এটা শুকাইতেছি। এইদিকে আবার আসছি, মনে করেন যে এই যে আমি একটা এখন কিন্তু একটা জায়গায় আসছি, একটা ক্ষেত দেখতে, এটা দূরে আসছে, এটা কিন্তু আমি এখন এই জায়গায় একটু জিরানি মানে নিয়তে বসে আপনাদেরকে ভিডিওটা ভাবলাম একটু বানাই, একটা ভিডিও আপনাদেরকে দিয়ে একটু শেয়ার করি যে কি একটা অবস্থার মধ্যে আছি। তো অনেকজনের অনেক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু আমার কারণ হচ্ছে এটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে, ওই কারণটা না বলি তো মানুষের পার্সোনাল কোনো কারণ থাকতেই পারে, সেটা কোনো বিষয় না। তো আমার মতো এরকম কে কে আছেন যে এইবার ঈদটা কোনো না কোনো একটা কারণের জন্য আপনি ঈদটা করতে পারেন নাই, সুন্দরভাবে ফ্যামিলির সাথে উদযাপন করতে পারেন নাই, বা যদিও লুক দেখানোর জন্য করে থাকেন কিন্তু ওই রকম ভাবে মন থেকে না। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনার ঈদটা কেন এরকম হলো। অবশ্যই জানাবেন, কাজের ব্যস্ততা বা বিভিন্ন ধরনের। যদি এরকম কেউ বলতে পারেন যে আপনি কথাগুলো বলতে পারেন না বা মানুষের সাথে, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই পরিচয় গোপন রাখবো, রাইখা যদি আপনারা বলেন আপনাদের জীবন কাহিনী, আমি এই জায়গায় অবশ্যই উল্লেখ করার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে মানুষের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে কাজ, হ্যাঁ, কাজ করতে হবে। কেন আসলে বাসায় মানুষ থাকে না তেমন বেশি, যখন কাজ থাকে তখন কিন্তু বাসায় থাকি না, ওই কর্মের জীবনের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হয়। তো এখন যেহেতু আসছি, এখন একটু কাজ তো করতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, কাজ এখনো থাকতো না, ধান কিন্তু অনেক আগেই কাটা শেষ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে আসলে এরকম সমস্যা হয়েছিল। তবুও যাক, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। তো অবশ্যই আপনাদেরকে আমি একটা কমেন্ট বক্সে দেখতে চাই, অবশ্যই একটা শেয়ার দিবেন যে কার ঈদরা এবার ভালোভাবে কাটে নাই। যারা যারা আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন।